নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বিগত 2016 সালে বিধানসভায় নির্বাচনের প্রাককালে নির্বাচনী সভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি বলেছিলেন যে রাজ্যে প্রায় 60,000 শূন্যপদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেটা কিন্তু ডব্লিউবিজিডিআর-এর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, সেটা কিন্তু ক্লিয়ার উনি বলেছিলেন। এই শূন্যপদগুলি ধাপে ধাপে পূরণ করা হবে। ঘোষণা অনুযায়ী প্রথম পর্যায়ে গ্রুপ ডি নিয়োগ করা হবে 2016 সালে একটি বোর্ড ডব্লিউবিজিডিআর-বি গঠন করে। ওই বোর্ডে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড 2017 সালে ঘোষণা করে যে তারা 6,000 গ্রুপ ডি নিয়োগ করবে। 2017 সালে একটি নোটিফিকেশন প্রকাশ করে 6,000 শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করবে। ঠিক আছে। দেন আপনাদের লিখিত পরীক্ষা হয় 20-5-17 এবং আপনাদের প্রায় 19 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয়। তার ফল প্রকাশ হয় 21/9/2017 তারিখে। অক্টোবর মাসে 16-10-17 থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়। প্রায় 18,000 পরীক্ষার্থী ইন্টারভিউ দেয়। প্রথম পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবার পর পরের বছর 2018 সালে এপ্রিল মাসে হঠাৎ করে বোর্ড ঘোষণা করে পর্যাপ্ত যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি। ফলস্বরূপ অতিরিক্ত আনুমানিক 1200 ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিয়ে লিখিত পরীক্ষার কাট অফ কিছু কমিয়ে সেই মুহূর্তে ডব্লিউবিজিডিআর-বি নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাট কিছু মামলা চলছিল, কিন্তু স্যাটের নিষেধাজ্ঞা ও মেধা তালিকার প্রকাশে স্থগিতাদেশ ছাড়াই বোর্ড রেজাল্ট প্রকাশ করতে দেরি করে চাকরি প্রার্থীরা শিয়ালদহ থেকে ধর্মতলা খালিগায়ে মিছিল করে প্রতিবাদ জানায়। তারপর 18/8/2018 সালে ফাইনাল রেজাল্ট প্রকাশ করে বোর্ড 5,380 জনের প্রথম মেরিট লিস্ট প্রকাশ করে বেশ কিছু চাকরি প্রার্থী অনলাইনে রেজাল্ট দেখার সময় দেখতে পায় তাদের নাম ওয়েট লিস্টেড আছে, কিন্তু সমস্ত ওয়েট লিস্ট চাকরি প্রার্থীদের একত্রিত লিস্ট পিডিএফ আকারে মোট ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটসদের সংখ্যা প্রকাশ করা হলো না। তার কিছুদিন পর বোর্ড 42 জনের একটি মেধা তালিকা অর্থাৎ দ্বিতীয় চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে বোর্ড এর তরফ থেকে বলা হয় এই 42 জন আগেই পাস করেছিল, কিন্তু ইন্টারভিউ নেবার আগে সব ডকুমেন্ট জমা দিতে পারেনি। তাই সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পর তাদের নাম দ্বিতীয় চূড়ান্ত মেধা তালিকায় আসে। তার কিছুদিন পর আরও বেশ কিছু চাকরি প্রার্থীকে ওয়েট লিস্ট ক্যান্ডিডেটস যুক্ত করে বোর্ড ওয়েট লিস্ট সম্প্রসারিত করে সেই মুহূর্তে বোর্ড জানায় যে সমস্ত মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট পার ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে পরবর্তী নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া পারের থেকেই পরিচালিত হবে। যাই হোক, 6,000 শূন্যপদের মধ্যে 5,422 জন চাকরি পেল। বাকি 578টি শূন্যপদ বাকি থেকে গেল। বোর্ডের তরফ থেকে বলা হয় যে এই নিয়োগ প্রক্রিয়া একটি ক্যাটাগরি ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া। এক্ষেত্রে চাকরি প্রার্থীরা যে ক্যাটাগরিতে আবেদনপত্র জমা দিয়েছিল সেই ক্যাটাগরি ভিন্ন অন্য কোনো ক্যাটাগরিতে চাকরি পেতে পারে না। 578টি শূন্যপদের মধ্যে সিংহভাগটাই ইসি এক্সামটেড ক্যাটাগরিতে ভুক্ত, অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়া ক্যাটাগরি ভিত্তিক হওয়ায় বিশেষ করে ইসি ক্যাটাগরিতে উপযুক্ত চাকরি প্রার্থীর অভাবে 578টি পদ শূন্যই থেকে গেল। টোটাল এখানে 6,000 এবং 5,338। দেন আপনাদের 578টি কিন্তু নিয়োগ এখনও অধরা হয়ে রয়েছে। ডব্লিউবিজিডিআর-বির প্রথম নোটিফিকেশনে অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিফিকেশনের প্রথম পাতায় উল্লেখ করা ছিল যে উপযুক্ত ইসি চাকরি প্রার্থী না পাওয়া গেলে ওই শূন্যপদে ক্যাটাগরি অনুসারে নন ইসি চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হবে। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করার পর নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলায় প্রায় 1 বছর কেটে গেলেও 5,422 জনকে বোর্ড এবং পার চাকরি নিয়োগপত্র দিতে পারল না। 578টি শূন্যপদেই থেকে গেল। ইতিমধ্যে ওয়েট লিস্টের চাকরি প্রার্থীরা তাদের র্যাঙ্ক ও নম্বর সহ লিস্ট পিডিএফ আকারে প্রকাশ করার জন্য বহুবার ডেপুটেশনের মাধ্যমে বোর্ড এবং পারকে আবেদন জানায়, কিন্তু তারপরেও মোট ওয়েট লিস্টের চাকরি পদের সংখ্যা ক্রমানুসারে তাদের নামের একত্রিত তালিকা পিডিএফ আকারে প্রকাশ করা হয়নি। শেষে চাকরি প্রার্থীরা আরটিআই করে তাদের র্যাঙ্ক ও প্রাপ্ত নম্বর জানতে চাইলে বোর্ড আরটিআই রিপ্লাইতে জানায় অনলাইনে লিঙ্ক দিয়ে ব্যক্তিগত র্যাঙ্ক প্রাপ্ত নম্বর ওয়েট লিস্টের চাকরি প্রার্থীদের জানানো হবে। তার বহুদিন পর বোর্ড আবার একটি নোটিফিকেশন দিয়ে জানায় তাদের লিঙ্ক দেওয়ার প্রযুক্তিগত কাজ প্রায় শেষ, লিঙ্ক খুব শীঘ্রই দেওয়া হবে। কিন্তু তারপর 1 বছর কেটে গেলেও ওয়েটিংদের র্যাঙ্কে নম্বর জানবার লিঙ্ক বোর্ড এখনও তার ওয়েবসাইটে দিল না। পারকে এই বিষয়ে প্রশ্ন করলে পার জানায় যারা লিঙ্ক দেবে বলেছিল তাদেরকে বলুন, আমরা এই বিষয়ে কিছু জানি না। তারপর আমরা বিভিন্ন দপ্তর থেকে খোঁজ নিয়ে জানতে পারি যে নন জয়নিং প্রায় 1200 বা তার বেশি রয়েছে।
কিন্তু বারবার জানায় ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটসদের তালিকা নিয়ে কাজ চলছে, কিন্তু উপরমহল থেকে কোনো ইনস্ট্রাকশন না আসায় ওয়েটিং লিস্টদের থেকে নেওয়া হবে এই ব্যাপারে কিছু বলা যাবে না। তারপর ওয়েটিং ক্যান্ডিডেটরা বহু ডেপুটেশন দেয় মাননীয় মুখ্যমন্ত্রীকে, তার বাসভবনে গিয়ে ডেপুটেশনে জমা দিয়ে আসে। বহুবার ওয়েটিংদের ব্যাপারে কথা বলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার আবেদন দিয়ে আসে, কিন্তু তার কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি। শেষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 600 ওয়েটিং প্রার্থী হতাশ হয়ে রেড রোডে 8/6/2019 তারিখে প্রতিবাদ নেমে বিক্ষোভ দেখায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর পুনরায় 11/6/19 সালে তারা শান্তিপূর্ণ মৌ মিছিল করে মুখ্যমন্ত্রীকে তাদের প্রতি মানবিক হবার আবেদন জানায়। তারপরে ওয়েটিংদের নিয়ে কাজ শুরু হয়। আমরা বহু আবেদন করার পরেও বোর্ড বা পার মোট কতজন চাকরি প্রার্থী ওয়েটিংয়ে আছে সে সংখ্যা জানায়নি। শেষ আমাদের বোর্ড মৌখিকভাবে জানায় 1000-এর কিছু বেশি ওয়েটিং আছে। পার ডিপার্টমেন্টকে জিজ্ঞাসা করলে কোনো অফিসার জানায় ওয়েটিং লিস্টের সংখ্যা 1000-এর কম। কোনো অফিসার বলে ওয়েটিং লিস্টে অনেক 4 থেকে 8,000। আসলে ওয়েটিং লিস্ট সংখ্যা কেউ জানাতে নারাজ। এটা জানানো নাকি বারণ আছে, এটাই কি স্বচ্ছতা? আমি পরীক্ষা দেব, আমার নম্বর র্যাঙ্কে জানতে পারবো না? মোট কতজন ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটস আছে কেন জানতে পারবো না? এই মুহূর্তে প্রশ্ন একটাই, 2016 সালে বিধানসভার আগে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ধাপে ধাপে 60,000 গ্রুপ ডি চাকরি দেওয়ার পরিকল্পনা জানিয়ে রাজ্যবাসীর মন জয় করেছিলেন। এরপর বহুদিন কেটে গেছে। প্রথম দফায় 6,000 নিয়োগ করার নোটিফিকেশন বেরিয়েছিল। শেষে দেখা গেল 5,422 জনের চাকরি হলো। ততদিনে অনেকেই অন্যান্য চাকরি পেয়ে গেছে। কেউ পেয়েছে রেলে, কেউ পেয়েছে ব্যাংকে। ফলে তারা চাকরি পেয়েও গ্রুপ ডি চাকরি ছাড়লো। শেষে দেখা গেল 5,422 থেকেও 1000 থেকে 1200 পদ শূন্য থেকে গেল। পরবর্তীকালে ওয়েটিং লিস্ট থেকে নন জয়নিং শূন্য পদে বেশ কিছু সফল প্রার্থীদের নিয়োগ করা হলেও ওয়েটিং লিস্টে তাদের র্যাঙ্ক, মোট জয়নিং, শূন্য পদের সংখ্যা ও মোট কতজন ওয়েটিং লিস্টে আছে তা গোপন রাখায় আমরা এই নিয়োগ প্রক্রিয়াতে স্বচ্ছতা খুঁজে পাইনি। হেলথ ডিপার্টমেন্ট সহ বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে বেশ কিছু ধাপে ধাপে নিয়োগ তালিকা 20 জন, 485 জন প্লাস 3 জন পিডিএফ আকারে প্রকাশ করলে তা পার দপ্তর থেকে পিডিএফ আকারে প্রকাশিত হয়নি। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি ওয়েট লিস্টের চাকরি প্রার্থীদের কোনো মেধা তালিকা বোর্ড বা পার ডিপার্টমেন্টের নিজস্ব ওয়েবসাইটে পিডিএফ আকারে প্রকাশ করা হবে না। শুধুমাত্র সফল চাকরি প্রার্থীরা তাদের নিজের রেজাল্ট দেখতে পাবে। অর্থাৎ এখনও আমাদের সাথে ছলনা ও লুকোচুরি অব্যাহত। তাহলে প্রশ্ন হলো, 60,000 চাকরির স্বপ্ন দেখিয়ে 6,000 পূরণ তো হলো না। সরকার প্রাক্কন নির্বাচন প্রতিশ্রুতি 60,000 ঘোষণা ভুলে গিয়ে WBGDRB পরবর্তী ধাপের নিয়োগ বন্ধ রেখে আবার নতুন করে রাজ্যের স্টাফ সিলেকশন কমিশন গঠন করে গ্রুপ ডি সহ 33,000 চাকরি প্রার্থীদের নিয়োগের পথে এগোচ্ছে। তাহলে গ্রুপ ডি ওয়েটিং লিস্ট রাখার উদ্দেশ্য কী? আর এই ওয়েট লিস্টের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কী? 578টি অবশিষ্ট পদ কি শূন্য থেকে যাবে? নিয়োগে এক্সটেন্ডেড ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওয়েট লিস্টের চাকরি প্রার্থীদের জন্য কিছু এক্সটেন্ডেড ভ্যাকেন্সি দিলে ক্ষতি কী? বাংলা শিল্প নেই, কলকারখানা নেই, বেকারত্ব হাহাকার। 2011 সালে পরিবর্তনের সরকার আসার পরেও পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্ব। দুর্নীতিতে ছেয়ে গেছে বাংলার প্রতিটি দপ্তর। আর কত বঞ্চনার শিকার হতে হবে গ্রুপ ডি 2017 ওয়েটিং লিস্ট চাকরি প্রার্থীদের। তো এটাই আমাদের বক্তব্য ছিল। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। যারা অলরেডি মেরিট লিস্টেড রয়েছেন এবং চাকরি কিন্তু এখনও হয়নি, 578 জন কিন্তু এখনও কিন্তু নন জয়নিংয়ে রয়েছে। তো সরকার কিন্তু আসলেই কি করছে সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সরকার ইচ্ছাকৃতভাবে নিজের জেদ খাটিয়ে কিন্তু সম্পূর্ণ কাজ করে যাচ্ছেন। আইন কিন্তু মানছেন না, যেটা রুলস রয়েছে রুলসে কিন্তু মানছেন না। এখন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, তার জন্য কিন্তু আজকে এরকম করছেন। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি সব সম্পূর্ণভাবে। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে 6,000 নিয়োগ করার কথা ছিল, এখানে নিয়োগ মোটামুটি 578 জন এখনও নন জয়নিং রয়েছে। কেন নন জয়নিংয়ে রেখেছে? যদিও আবার এখানে অনেকজন চাকরি ছেড়ে অন্য চাকরিতে গেছে, আরও শূন্যপদ খালি হওয়ার কথা। সেই শূন্যপদ কেন পূরণ করছে না রাজ্য সরকার, সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো এখন নতুন ভ্যাকেন্সি 33,000 শূন্যপদে গ্রুপ ডি নিয়োগ করা হবে। কতটা সত্যি সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। WBSSCর মাধ্যমে 12,000 গ্রুপ ডি নিয়োগ করা হবে। কবে নিয়োগ করা হবে সেটা কিন্তু কোনো রকম আপডেট নেই। কী হবে রাজ্যে সেটা কিন্তু ক্লিয়ার নেই। রাজ্যে চাকরি হবে কি না সেটাই কিন্তু ক্লিয়ার নেই। কী হচ্ছে রাজ্যে সেটা কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, 2026 আসছে নেক্সটে। অবশ্যই নো রিক্রুটমেন্ট নো ভোট।
অবশ্যই আপনারা একজোট হন, সকল চাকরি প্রার্থীরা একজোট হবেন। অবশ্যই কোনো কিছু করা দরকার। এই রাজ্য সরকার থাকলে বেকার চাকরি প্রার্থীদের অবস্থা এতটাই খারাপ হবে যে আপনারা নিজে বুঝতে পারবেন না যে জীবনে আপনারা কি করলেন।